একটা ভিডিওর মধ্যে দেখলাম মির্জা আব্বাস সাহেব রাস্তাতে হেঁটে যাচ্ছে, একটা রিক্সা চালক রিক্সা থেকে নেমে যাইয়া নেতাকে সালাম দিয়ে মুসাফা করেছে। ওই রিক্সা চালক গরিব মানুষ, দরিদ্র মানুষ, ও সালাম দিয়ে চলে যাওয়ার পরে নেতা হাত বার করে দেখতেছে হাতের মধ্যে কোনো ময়লা ভরলো কিনা। কি বুঝতেছেন? কি ডিজিটাল নেতা, কি দামি নেতা, কি খানদানি নেতা! গরিব মানুষ সালাম দিলে হাত পরীক্ষা করে দেখে ময়লা ভরলো কিনা। ভোটের আগেই যদি এই পরিস্থিতি হয়, নির্বাচনের পরে এদেরকে টর্চ লাইট দিয়েও খুঁজে পাওয়া যাবে না। এ কথা বলে না কেন? তার কারণ আমরা দেখি বাংলাদেশের নেতাদের ভোটের আগে থাকে একরকম, ভোটের পরে থাকে আর এক রকম। আমরা বলতে চাই অহংকার করবেন না, নেতা হয়েছেন অহংকার চলবে না। আর আমরা কোরআনের কথা, আইনের কথা বললে আমাদের বলেন ধর্ম ব্যবসায়ী। আমরা ধর্ম ব্যবসা করি না। ধর্ম ব্যবসা তারাই করে যারা ভোটের আগে বড় বড় টুপি মাথায় দেয়। কথা বল না গা? কোন নেতা কিন্তু ভোটের আগে টুপি খোলে না। মাথার টুপি, মুখের মধ্যে খোঁচা খোঁচা দাড়ি, সাদা পাঞ্জাবি ইস্ত্রি করা, আসর নামাজ পড়ে 4 বার। ভালো করে বোঝেন, নির্বাচনের আগে নেতা আসর নামাজ পড়ে কয়বার? নন্দীগ্রাম থেকে বের হয়েছে নির্বাচনে প্রচারণা, শিমলে বাজার এসে দেখছি যে মসজিদের চতুর্দিকে শত শত মুসল্লি। নেতা বলতেছে সব গল্প পরে হবে, ভোট চাওয়া পরে হবে, আগে নামাজ, আগে নামাজ। আসর নামাজ পড়ছে, পড়ার পরে আপনাদের আসলটা আসছে, আচ্ছা দেখছি যে মসজিদে বহু মুসল্লি। নেতা বলতেছে ভোটের কথা পরে হবে, আগে নামাজ, আগে নামাজ। কর্মী বলতেছে ভাই আসর নামাজ যে 3 বার হলো। নেতা বলতেছে সমস্যা নাই, ভোটের আগে 6 বারও পড়া যায়। কথা কন না গা? তার মানে নির্বাচনের আগে যারা মাথায় টুপি দেয়, পাঞ্জাবি পরে ঘোরে, তসবিহ নিয়ে ঘোরে, আবার নির্বাচন চলে গেলে টুপিও ছাড়ে, পাঞ্জাবিও ছাড়ে, তসবিহও ছাড়ে, এরাই হলো সবচাইতে বড় ধর্ম ব্যবসায়ী। আমরা আলেমেরা ধর্ম ব্যবসা করি না। আমরা ভোটের আগেও মাথার টুপি দেই, ভোটের আগেও টুপি দিয়ে হুজুর হয়ে ঘুরি। সারা বছর কোরআনের আইনের কথা বলি, নির্বাচনের আগেও কোরআনের আইনের কথা বলি। সুতরাং আমরা ধর্ম ব্যবসায়ী না। যারা নির্বাচনের আগে খোলস পরিবর্তন করে ধার্মিক সাজার চেষ্টা করে, মিষ্টি মিষ্টি বক্তব্য দেয়, ইসলামের পক্ষে কথা বলতে চায়, এরাই হলো বড় ধর্ম ব্যবসায়ী। আমরা দেখলাম সারা বছর নেতা বক্তব্য দিল, আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো শরিয়া আইন মানে কিসের আইন? আরো জোরে বলেন। শরিয়া আইন মানে হলো কোরআনের আইন, শরিয়া আইন মানে হলো হাদিসের আইন, শরিয়া আইন মানে হলো আল্লাহ রসুলের আইন। সুতরাং যারা বলে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না, এরা কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না। আবার কি বলতেছে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ বলবেন না? আমি তো মনে করি যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আমি মনে করি এদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। যদি এদের সাথে কোরআনের সম্পর্ক থাকতো এমন বক্তব্য দিতে পারতো। তাহলে চিৎকার করে বলেন তো শান্তির জন্য কি লাগবে? ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লক্ষ্য করেন, এই যেখানে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন যে বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। জোরে বলেন কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। আমার কথা বোঝা যায়? এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের বগুড়া নন্দীগ্রামেও এসেছে। এখন বলেন তো পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে, ওই পানি ভালো না গন্ধ? জোরে বলেন। এখন গন্ধলা পানি বের হওয়ার পরে বগুড়া জেলার যত বড় বড় হুজুর আছে, ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুফতি, মুহাদ্দিস, ফকি, সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে, এই হুজুরের গোষ্ঠীরা এই যে গন্ধলা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? হবে? আচ্ছা বাংলাদেশের হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে বিসমিল্লাহ বলে ফু দেয়, পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটাকে বুঝতে পেরেছেন? এবার আসল ওয়াজ শুনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠানের একটা ট্যাঙ্কি আছে, যার নাম হলো সংসদ ভবন। আরো ধরে বলেন। আর সংসদের ভেতর থেকে
বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালুর আইন, ফুফুর আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ভারতের আইন, ব্রিটিশের আইন, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতোই এবং ঝাঁটাপিটা করে পার্লামেন্টে কোরআন ঢুকাইয়া কোরআন দিয়ে যতদিন বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং সমস্ত তন্ত্র মন্ত্রকে জুতোই এবং ঝাঁটাপিটা করে পার্লামেন্টে কোরআন ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত হোক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। শেষ। এটা আপনাদের স্পিড। মাঝখান থেকে একজন তাক বিধান তো দেখি। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমি যতটুকু স্পিড দেব আপনাদের স্পিড যদি ডবল না হয় ওয়াজ কিন্তু আস্তে আস্তে ড্যামেজ হবে। কথা কি বুঝেছেন? ওয়াজ অত সোজা না, বক্তার ওয়াজ আর শ্রোতাদের স্পিড দেখে। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। তাহলে বোঝা গেল কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? আর কোরআনের পক্ষে থাকলে সম্মান বৃদ্ধি করে দেয় কে? কোরআনের পক্ষে থাকলে যে আল্লাহ সম্মান বৃদ্ধি করে তার বাস্তব প্রমাণ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ভালো করে বোঝেন, এই দেশের দুইজন নেত্রী, একটা জননেত্রী শেখ হাসিনা আর একটা হলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। হাসিনা দেশ ছেড়ে পালিয়ে চলে গেছে। বাংলাদেশের মানুষ চাচ্ছে কখন হাসিনার ফাঁসি হবে, আমরা মিষ্টি বিতরণ করব। কথা কোন না? অথচ খালেদা জিয়া মারা গেল, লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় উপস্থিত হয়েছে, তার জন্য কেঁদে কেঁদে দোয়া করেছে। একজনের ফাঁসি চাই আর একজনের জান্নাতে যাওয়ার জন্য দোয়া চাই। এটাই হলো দুই নেত্রীর পার্থক্য। আমি গবেষণা করে দেখলাম এর পিছনে কারণ কি। এর কারণ হাসিনার সম্পর্ক ছিল ভারতের সাথে, নাস্তিকদের সাথে, আর খালেদা জিয়ার সম্পর্ক ছিল ইসলামের সাথে, আলেমদের সাথে। আলেমদের সাথে সম্পর্ক হওয়ার কারণে খালেদা জিয়ার সম্মানকে বৃদ্ধি করেছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা খালেদা জিয়াকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দিক, সকলে বলেন আমিন। আর ওই যে স্বৈরাচার পালিয়ে গেছে, ওরা কি পালিয়ে যেয়ে বসে আছে? মাঝে মধ্যে কিন্তু ভেলকি মারে, বলে আমরা সীমানার কাছে আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। আমরা বলতেছি ম্যাডাম আসেন, 12 তারিখ জাতীয় নির্বাচন, আসেন। 16 বছর তো ভোট চুরি করলেন, দিনের কাম রাতে করলেন, আবারও একটু চান্স নেন, আসেন। কথা কোন না? আপনারা শর্ট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে ফাঁসির দড়ি গলার ভেতরে ঢুকাইয়া দেব। ববু ভাইসো শর্ট করিয়া ফাঁসির দড়ি তোমার জন্য রাখছি গো সাজাইয়া, রিসেপশনে বইসাই আছি ফাঁসির মালা লইয়া। ববু ভাইসো শর্ট করিয়া ফাঁসির মালা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। আল্লাহর কোরআন বলেছেন কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো ফাঁসির দড়ির পরিবর্তে ফাঁসির দড়ি। ববু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। যারা ঠিক বলবে না মনে করবেন এদের মধ্যে ভেজাল আছে। জোরে বলেন ঠিক। ববু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজনেই বুবু কাদের কাকার অবস্থা খারাপ, দরবেশ বাবার হারুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আসে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু জিয়ার পাইবা না। কথা বলেন ঠিক কিনা? আলোচনা কি চলবে? কারা কারা চলবে? দুটি হাত আল্লাহকে তুলে দেখায়। লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল